আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতে থাকছে ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেপ্তার। এরপরে থাকছে রাজনৈতিক ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, প্রেস সচিব। আরো থাকছে বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সর্বশেষ থাকছে জাকসুর ভোট গঠনে স্থগিত জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী দারুস সালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলামিন 32, মোহাম্মদ সোহাগ মাঝি 38, মোহাম্মদ আক্কাস মিয়া 52, মোহাম্মদ নেসার মিয়া 48, মোহাম্মদ ইউসুফ আলী 48, মোহাম্মদ ফারুক হোসেন 47, মোহাম্মদ মকবুল বৃধা 54, মোহাম্মদ মানিক মিয়া 38, মোহাম্মদ শাহিন 50, মোহাম্মদ নাইম 25, মোহাম্মদ এমদাদুল হক 37 ও মোহাম্মদ আব্দুল আলিম 22। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা 3টা 40 দিকে দারুস সালাম থানা টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে 12 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। রাজনৈতিক ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার 12 সেপ্টেম্বর সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই, না হলে ভিন্ন দল কেমনে হবে? কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, তাহলে সেটা সম্ভব নয়। বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। অসৎ আচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে এ তথ্য দেওয়া হয়। একই তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম। গত 31 আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দেন। শফিকুল ইসলাম বলেন, গত 31 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান। গত 7 আগস্ট রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। এর আগে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত 1 জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠান সৈয়দ রেফাত আহমেদ। জাকসুর ভোট গণনা স্থগিত, জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বিকাল 5টায়। কিন্তু আজ শুক্রবার 12 সেপ্টেম্বর বিকাল 5টা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ভোট গ্রহণ শেষ হওয়ার 25 ঘন্টা পর অর্থাৎ আজ হঠাৎ ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন। ভোট পড়েছে 67 থেকে 68%। ভোট গ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, আজ যে লোকবল আছে তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারবো এবং রাত 10টা থেকে 11টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করতে পারবো। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।